আসসালামু আলাইকুম আমার ভালোবাসার বন্ধুরা, আশা করছি আপনারা সব ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও ভালো আছি। আজকে বাড়িতে একটা গোটা মুরগি নিয়ে এসেছিলো, আর সেটাকে আমরা একটু তান্দুরি বানাবো ঘরের দেশি চুলাতে। চলুন আপনাদের সাথে শেয়ার করি। এই দেখুন, এগুলোকে একটু কাটাকাটি করে নিচ্ছি যাতে এতে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায় আর এর স্বাদ দুর্দান্ত বাড়ায়। আর দেখুন আমার এইভাবেই পেঁচিয়ে নিচ্ছে, আপনারাও এইভাবে পেঁচিয়ে নেবেন। আর চলুন এর জন্য একটা পেস্ট বানিয়ে নিই, যেটা অতি অবশ্যই দরকার। এই দেখুন পেঁয়াজ, আর এতে দিবে কিছু কাঁচা লঙ্কা আর ধনেপাতা। কাঁচা লঙ্কাটা আপনাদের হিসাব মতন দেবেন, কারণ যে যতটা ঝাল খেতে ভালোবাসে আর কি। আর শীতকালে একটু ঝালঝালি ভালো লাগে। এই দেখুন পেস্ট বানিয়ে নিয়েছি, পেস্ট বানিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চিকেন মশলা, তন্দুরি মশলা, আর হলো মিট মশলা। আর দেখুন দিয়েছি একটু লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। আর এটা ভালোভাবে মেখে নেবেন। মাখানোর আগে একটু টক দই দিয়ে দিই। টক দইটা আমি ফেটিয়ে নিয়েছিলাম, আপনারাও ফেটিয়ে নেবেন। আর নিয়েছি একটু লেবুটা দিয়েছি যাতে মাংসটা না ছেড়ে যায়, আর নাও দিতে পারেন, আপনারা স্কিপ করতে পারেন। আর একটু আদা রসুনের পেস্ট দিচ্ছি, আর একটু তেল দেবো, কারণ এই জিনিসটা ভালোভাবে মাখাবো তো একটু তেলের দরকারই হবে। আপনারা সাদা তেলও দিতে পারেন অথবা সর্ষের তেলও দিতে পারেন। আমি তো সর্ষের তেল দিলাম, যার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই দেবেন। আর একটু ভালোভাবে এগুলোকে মেখে নিই, যাতে এর মশলাটার নুনগুলো যাতে ভিতরে ভিতরে চলে যায়। লবণের জন্য, নাহলে অনেক সময় দেখবেন ভিতরে লবণ ঢোকে না, ওই জন্য আমি ভালো করে মেখে নিয়েছি। আর এটাকে তো আমি সন্ধ্যেবেলা বানাবো, আমি ওই জন্য সকালবেলা এটাকে ম্যারিনেশন করে রেখে দিয়েছি। আপনাদের হাতে সময় যদি না থাকে 1 ঘন্টার জন্য হলেও এটাকে ম্যারিনেশন করে রেখে দেবেন, যাতে এর ভিতরে লবণটা ভালোভাবে ঢুকে যায়। আর দেখুন আমি তো ভালো করে ভিতরে ভিতরে মাখিয়ে নিচ্ছি, কারণ যেখানে মাখাতে আপনি ভুলে যাবেন সেখানেই লবণের পরিমাণ কম হয়ে যাবে। আমি ঢেকে নিলাম, এবার ফিরে এলাম সন্ধেবেলা। আমি তো 2টো শিক নিয়েছি, কারণ পা দুটোকে বেঁধে নিয়েছি। আমি তো কাঠের চুলায় দেবো, আপনারা পারলেন ওটিজিতে কিংবা ওভেনেও দিতে পারেন। কিন্তু আমাদের ওটিজি ওভেন আছে, কিন্তু আমার মনে হয় কাঠের চুলায় করলে বেস্ট হয়। একদম ধিমি আছে, টিকটিক টিকটিক করে হতে থাকবে, বেশ ভালো লাগবে দেখবে খেতে। আর আপনারা অবশ্যই বানাবার চেষ্টা করবেন, যাদের এরকম মাটির চুলা নেই তারা ওটিজিতেই বানাবেন। আর দেখুন কিছুক্ষণের মধ্যে আমাদের এগুলো রেডি হয়ে আসছে। এই দেখুন দেখতে যা লোভনীয় হয়েছে না, যা ঘ্রাণ উঠেছে। এর মধ্যে একটু বাটার আর ঘি দিয়েছি, অসাধারণ সেন্ট বেরোচ্ছে, এত সুন্দর স্মেল বেরোচ্ছে যে আপনাদের বলে বোঝাতে পারবো না। চলুন আপনারা তো এখন খাওয়াতে পারবো না, বানাবেন যখন তখনই বুঝতে পারবেন। আর আমি যেহেতু এটা ছাদে বানিয়েছি, ছাদ থেকে এখন নিচে নেমে আসছি। আর রিভিউটা চলুন আমার মেয়ে দেবে, দেখি ওকে খাইয়ে কেমন লাগে, ওকে ওই আপনাদেরকে রিভিউটা দেবে। আর এরকম বানাবার চেষ্টা করবেন আপনারা, শীতকালে এরকম পোড়া মুরগি হবে আর কি চাই। আর এর জন্য খাওয়ার জন্য আমি একটা মশলা তৈরি করেছি, যেটা চাটনি ধনেপাতার, যেটা কাঁচাতেও হয় আবার পাকিয়েও হয়। আমি তো চুলায় পাকিয়ে নিয়েছি। দেখুন এই দেখুন, এটা দিয়ে একটু ঝাল ঝাল হবে। এর মধ্যে আর সসের মতন এটাকে ইউজ করতে পারবেন। নেক্সট কোনো ভিডিওতে আমি এই সসের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর চলুন আমার মেয়েকে একটু খাইয়ে দিই, রিভিউটা ওই দেবে যে কেমন হয়েছে। চলুন ওকে খাওয়াই, দেখা যাক কেমনভাবে এক্সপ্রেশন নিয়ে খাচ্ছে, একটু দেখুন। রিভিউ দেখুন, গুড। আশা করছি ভিডিওটা ভালো লাগলো। শেয়ার, লাইক, কমেন্ট করে